রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছে, আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? কাইফা আলামানি আহসানতু আসাতু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যা সামিতা মিন জিরানাকা ইয়াকুলুনা আহসানা ফাকাদ আহসানতা, আরে শোনো, প্রতিবেশী যখন তোমাকে বলবে ভালো তখন তুমি ভালো। ওই যা সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন প্রতিবেশী থেকে তুমি শুনবে খারাপ তখন তুমি খারাপ। নেন এবার, আমি ভালো, এটা কার উপরে নির্ভর করছে? প্রতিবেশী। এই ভাষা কিন্তু আমার নয়, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? বলে, কি দিয়ে বুঝবা? প্রতিবেশী যেদিন তোমাকে বলবে ভালো সেদিন তুমি ভালো, প্রতিবেশী যেদিন তোমাকে বলবে খারাপ সেদিন তুমি খারাপ। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতা তুজকারু মিন কাসরাতে সলাতে ওয়াসসামি আস-সাদাকাতে গায়রুনা তুজি জিরানাহা, অমুক মহিলা বেশি বেশি দান করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। মুখ দিয়ে যে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, উমরা করলেও যাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যাবে, সিয়াম পালন করলেও যাবে। মুখ খারাপ যার, সে জান্নাতে যাবে না। এই যে সহিহ হাদিস। মুখ বন্ধ রাখবেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, বাঁচার পথ 3টা। 1, মুখ বন্ধ রেখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাতে চলে যাওয়া। একদা আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যেদিন সমাজের সবাই আগাছা হবে, কোনো মানুষই থাকবে না, পশু প্রাণীর মতো হবে সবাই, সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? বলেন কি করতে হবে তাহলে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো। 3, ভালোটা গ্রহণ করিও, মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম, কিন্তু হইচয়ের সময়তে, দলাদলির সময়তে ও যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? কথা কি বুঝতে পেরেছেন? আবার বলবো, আবার বলি, এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, খেয়াল করো তো, বুঝতে পারো কিনা? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? সবাই যখন আগাছা হবে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি করবে, হইচই করবে, সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, বলেন তাহলে কি করব আমরা, আপনি বলেন। তখন উত্তরে আল্লাহ রাসূল বলছেন, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো, মুখ খুলবো না, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। তখন সাহাবীগণ বলছেন, ঠিক আছে, মুখ বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম, তো হইচয়ের সময়তে কেউ যদি বাড়িতে ঢুকে মারে আমাকে তাহলে কি করব? বুঝা গেল না কথা? এবার উত্তর কি দিয়েছেন দেখি। এখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময়ে আদমের 2 ছেলের ভালোটার মতো হওয়া। আদমের 2 ছেলের ভালোটার মতো, হাবিল আর কাবিল। কাবিল বলছে, এ হাবিল, তোকে মারবো রে। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল যদি আমাকে বাড়িতে এসে মারে আমি কি করব? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আদমের 2 ছেলের মতো হবা। কি? কাবিল বলছে, হাবিল, তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো আমাকে, আমি তোমাকে মারবো না। এই যে কথা বোঝা যায় না? আল্লাহ রাসূল বলছেন যে মানুষ কিভাবে বেশি বেশি জাহান্নামে যাবে। সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। পৃথিবীর মানুষ, 2টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম।
কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে বদনাম করবা না, গীবত করবা না, গালি দিবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, মুখ বন্ধ রেখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুই, জেনায় লিপ্ত হবা না, বাকিটুকু আমি দেখে নেব, জেনায় লিপ্ত হবা না। তো যুবক, তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো, তো আমাদের তো ঘটেই গেছে, তুমি আজ থেকে বন্ধ করো। আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাঁতার কথা বলিও না। শক্ত হও, শক্ত। শয়তান তোমাকে বোকা বানিয়েছে, শক্ত হও। আমি বিচারের মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয়, নিয়ে যেতে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা চারটা কারণে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, রমজান মাসের রোজা। তিন, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাহিদ, থামেন থামেন, আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবারে ধুইয়ে দেন। হ্যাঁ, সেইটা হতে পারে, আপনি তো জানেন না আমার স্বামীর কথা, ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। এটা হতে পারে। আপনার মুখ খারাপ কেন? আপনার মুখ কেন খারাপ? আপনি পুরুষ মানুষ, মুখখানি এত খারাপ কেন? মুখে অত অশ্লীল কথা বলেন কেন? আল্লাহ রসুল বলছেন, বউকে যে মানের খাও সে মানের খাওয়াবা। এক। দুই, যে মানের পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলবো না। কটু কথা বলা নিষেধ। গালি দাও কেন? গালি দাও কেন? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? বোকা ছেলে, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করেছো কেন? ঢং দেখাচ্ছ? তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল দেয়নি, সে কথা তুমি রাগ করে বসে আছো। তোমার স্বভাব কেন অত খারাপ? তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে, কাজ করে খাও। যৌতুক নিয়েছো কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। ভিক্ষা করে খাওয়া, শ্বশুরের কাছে যৌতুক নিবা না। চার, বউকে মারতে পাবা না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবা না। নানির বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি, বাপের বাড়ি, মায়ের বাড়ি যাওয়া বন্ধ। জরুরি প্রয়োজনে গেলে সাথে যাওয়া। বিবাহের বাড়ি যাওয়া টোটালেই নিষেধ। হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না, আমরা মরে গেছি। আমার 16 বছর ছাত্র জীবন, 35 বছর শিক্ষক জীবন চলছে, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো, এই তোমার সামনে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিন যাইনি, বসিনি। আমার মা বলতেন, আব্বু, আব্বু তো বলতে জানো, বেটা শোন, এক, দোকানে বসিও না। দুই, বন্ধুতালি করো না। তিন, প্রাইভেট পড়ায়ও না। চার, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন, এক, দোকানে বসিও না। দুই, প্রাইভেট পড়ায়ও না। তিন, বন্ধুতালি করো না। চার, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, মুখ কন্ট্রোলে রাখবেন। বাস 4টে জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না, তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটি খোলা, যেটাতে ইচ্ছে সেটাতেই ঢুকবে। 4টে, সবার জন্য জান্নাতের সব দরজা খোলা। কখন? যখন অজু করার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের দরজা খোলা। খেয়াল করে বলতে হবে ওযু করার পরে। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা সদাচরণ লিখতে হবে। আজকের মতো এ পর্যন্ত বলেই, আমাদের আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নাকি আল্লাহর পথে যাত্রা, নতুন যেটা বের হয়েছে, আর 1000 ফতোয়া আছে।